বাচ্চার মায়েদের একেবারে কমন একটি প্রশ্ন। আপনি যদি ১০ জন বাচ্চার মা আমার সামনে আনেন, এর মধ্যে ৯ জনই কিন্তু বলবে যে আমার বাচ্চা খাবার খেতে চায় না, খাবার খেতে চায় না। আমি বলব যে আপনারা খাওয়াতে পারেন না। এজন্য বাচ্চা খেতে চায় না। হ্যাঁ, এটাই সত্য। মায়েরা কিন্তু আসলে বাচ্চাদেরকে খাওয়াতে জানে না। এই কারণে কিন্তু বাচ্চারা খেতে চায় না। ওরা মানে আমাদের মায়েরা ভাবে কি যে একজন যেহেতু মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ আমাদের খাবারের যে টাইমটা যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করি, আবার দুপুরে খাই, সন্ধ্যায় অনেকে নাস্তা করে আবার কেউ করে না, আবার রাতে খাই। তো আমরা সবাই কিন্তু এখন প্রায় প্রাপ্তবয়স্ক মানুষ। একটা অভ্যস্ততার মধ্যেই কিন্তু আমরা এখন এই পর্যন্ত এসেছি। আপনি কি ছোট মানে ঘুম থেকে সরি আপনি কি জন্মের পর থেকেই কি আপনি এই নিয়ম শুরু করছেন বা এই নিয়মে ছিলেন? কখনোই না। আপনি সকালবেলা খাওয়া শুরু করলেন, দুপুরে খাওয়া শুরু করলেন, রাতে খাওয়া শুরু করলেন। এই যে একটা টাইমিং এর অভ্যস্ততা, এটা আপনাকে হতে, হতে কিন্তু একটা নির্দিষ্ট বয়সের মানে সময় লাগছে বা একটা বয়সে আপনি এসে কিন্তু আপনি অভ্যস্ত হয়েছেন। তো সে যদি আপনি অভ্যস্ত হন একটা বয়সে এসে, তাহলে আপনার বাচ্চাও তো একটা বয়সে এসে অভ্যস্ত হবে নাকি? এটা তো অন্তত মানেন। তো আমি বলবো এইটাই যে ভাই আপনি সকালে খাবেন দেখে যে আপনার বাচ্চা সকালে খাবে বিষয়টা এমন না। আবার আপনি যে দুপুরে খাবেন বা আপনার বাচ্চা যে দুপুরে খাবে বিষয়টা এমন না। ওদের খাবারের যে অভ্যস্ততা এটা আপনাকে আস্তে, আস্তে করে তুলতে হবে, হ্যাঁ? আস্তে, আস্তে। আপনি সকালে খেলেন কিন্তু বাচ্চা সকালে খাবে এমন কোনো গ্যারান্টি নেই। আর বাচ্চাদের মুখের রুচি কিন্তু পরিবর্তন হয়। ওদের কখন খিদে লাগে এটাই আমাদের মায়েরা বুঝে না। আপনি বুঝেন না। আপনাদের ধৈর্য কম। হ্যাঁ, অনেকে আমি দেখি যে বাচ্চাদেরকে খাওয়াতে সময় দেন না। আমি বলব কমপক্ষে একেবারে আপনি যদি একেবারে ফেলেও দেন তাও কমপক্ষে ২০ মিনিট সময় ব্যয় করবেন আপনার বাচ্চাকে খাওয়ানোর পিছনে। আপনি যদি উপরে সময় মানে ব্যয় করতে পারেন তাহলে তো ভালো। বাট কমপক্ষে ২০ মিনিট সময় দিবেন আপনার বাচ্চাকে খাবার খাওয়ানোর সময়। আর আপনারা অনেকেই মানে খুব অধৈর্য হয়ে যান, অনেকে অথবা হতাশাগ্রস্ত হন যে কেন খায় না? আসল কথা হলো বাচ্চাদের খিদা কিন্তু কখন লাগে এটা কিন্তু আমরা বা আপনি বা আমরা কেউ জানি না। এবং আরেকটা জিনিস চিন্তা করবেন, আমাদের স্টমাক আর বাচ্চাদের স্টমাক কিন্তু সাইজ এক না। ধরেন ছোট্ট একটা স্টমাকে খাবার কতটুকু ধরবে? অবশ্যই অল্প। আবার যখন আমাদের কিন্তু স্টমাক অনেক বড়। সো আমাদের স্টমাকে কিন্তু আবার অল্প খাবার ধরবে না। আর বেশি খাবার লাগবে। তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে বাচ্চা আপনি এখন খাওয়ালেন, এরপর যে তার কখন খিদা লাগবে এটা কিন্তু বলা যায় না। ঠিক আছে? সো ধৈর্য রাখবেন। আর হচ্ছে এই অভিযোগটা থেকে অন্তত নিজেদেরকে একটু মানে সংশোধন করবেন যে বাচ্চা খায় না। আমি বলব যে আপনাদেরই চেষ্টার কারণে, আপনাদের ভুল চেষ্টার কারণে বাচ্চারা খেতে চায় না। আপনি বাচ্চাটাকে আগে বুঝার চেষ্টা করেন যে ওর কখন খিদাটা লাগে বা এখন তার খিদাটা আছে কিনা। হ্যাঁ? এটা বুঝার চেষ্টা করেন। তবেই দেখবেন যে আপনি বাচ্চা ঠিকমতো খাবে। দেখা গেল একটা বাচ্চার খিদে লাগলো ভোররাতে। তো আপনি তো আর তখন ভোর রাতে খাওয়াতে পারবেন না। বা ধরেন একটা বাচ্চার খিদে লাগলো সন্ধ্যায়, মাগরিবের আজানের সময় বা এর আগে পরে, আপনি তখন কিন্তু খাওয়াতে পারবেন না। অতএব টাইমিংটা কিন্তু আপনার সাথে মিলে না। আপনি যে টাইমটাতে খাওয়াতে চান বাচ্চা সেই সময় খিদে থাকে না। তো এটা ভাই বুঝতে হবে। এটা আপনারা একটু মাথায় নিবেন যে আপনার বাচ্চা কখন খেতে চায়। আপনাকে ফার্স্টে কিন্তু সেটা বুঝতে হবে। দেন হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। আরেকটা বলব যে বাচ্চাকে একই খাবার বারবার দিবেন না। আইটেম কিন্তু ঠিক আছে। মনে করেন আপনি আজকে ডিম দিলেন, হ্যাঁ? কালকেও আপনি ডিম দিতে পারেন। তবে আজকে ধরেন আপনি ডিমটা ফোর্স করে দিলেন, কালকে আপনি ডিমটা সিদ্ধ করে দিবেন। মানে হচ্ছে একটু পরিবর্তন আনবেন। আজকে যদি ডিম সিদ্ধ করে দেন, কালকে আবার ডিম আপনি ভেজে দিবেন, হ্যাঁ? এইভাবে পরিবর্তন আনবেন। একবারে লাখ, লাখ টাকার দামের কোনো খাবার প্রয়োজন নাই। কম দামি খাবারগুলাতেও আপনি পরিবর্তন আনবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চাটা মুখে রুচি ফিরে আসবে এবং ঠিকমতো খাবে। আর একটা কথা মনে রাখবেন বাচ্চারা কিন্তু সবসময় একই খাবার খেতে চায় না। আপনি আমি খেতে, খেতে অভ্যস্ত। তারা কিন্তু এখন অভ্যস্ত হয় নাই, হ্যাঁ? যখন তারা অভ্যস্ত হয়ে যাবে তখন তারা ঠিকই খাবে। তারা যেহেতু বাচ্চা মানুষ এখনো অভ্যস্ত হতে পারে নাই, এজন্য তারা কিন্তু সবসময় একই খাবার খেতে চায় না। তাদের জিবে বা তাদের মুখে কিন্তু আপনাকে ভিন্ন রকম একেকবার একেক রকম খাবারের টেস্ট দিতে হবে। তবেই দেখবেন যে সে নতুন টেস্ট পেয়ে খাবার খাবে। যদি সে পুরনো টেস্টটা আপনি তার মুখে দেন সে খাবে না। দেখবেন ফেলে দিবে। সো এটা মাথায় রাখবেন। আর বাচ্চাকে অনেকে জোর করে খাওয়ান, এই ভুল করবেন না। আমি বলি কেন ভুল করবেন না? অনেকে দেখা যায় বাচ্চার সাথে খুব রুডলি ব্যবহার করেন, মারামারি করেন বা চাপ দিয়ে ধরে খাওয়ান। এই ক্ষেত্রে বাচ্চার ভিতরে একটা ভয় কাজ করে। ভয় কাজ করে কেমন? মনে করেন আপনি যখন ওর সাথে জোরাজুরি করেন কিংবা তাকে বকাঝকা করেন কিংবা তাকে চেপে ধরে খাওয়ান, তখন তার একটা ব্রেইন আমরা যতটা বুঝি, হ্যাঁ? তারা কিন্তু অতটা বুঝে না। তারা কিন্তু খুব সহজে ভয় পেয়ে যায়। ঠিক আছে? তাদের ব্রেইনটা কিন্তু ঐরকম এখনো স্ট্রং হয় নাই।
তো তারা যখন ভয় পায়, তারা কিন্তু পরবর্তীতে আপনি যখনই খাবার নিবেন তখনই সে চিন্তা করবে যে এখন মনে হয় আবার আমাকে ধরবে, আবার আমাকে বকাঝকা করবে বা আবার আমাকে চেপে ধরবে। তো এই যে একটা ভয়, এই ভয়টা যখন বাচ্চাদের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু সে সেকেন্ড টাইম কিন্তু খেতে চায় না। দেখবেন সে কিন্তু পালানো শুরু করবে। আপনার খাবার হাতে নিলে দেখবেন সে কান্নাকাটি শুরু করবে কিংবা সেখান থেকে সে সরে যাওয়ার চেষ্টা করবে। এটা আপনারা একটু খেয়াল করবেন। সো মায়েরা, আপনাদেরকেও বলবো ধৈর্য হারা হবেন না। কমপক্ষে বাচ্চার পিছনে ২০ মিনিট সময় দিবেন। একেবারে কমপক্ষে খাবারের সময়। এবং চেষ্টা করবেন খাবার পরিবর্তন করার জন্য। একেক দিন একেক খাবার দিবেন, একেক রকমভাবে রান্না করে দিবেন। তবেই দেখবেন যে আপনার বাচ্চা ঠিকঠাক মতো খাবে। আর বাইরের খাবার বিশেষ করে চিপস, জুস, চকলেট, আচার, আইসক্রিম আরো অন্যান্য ললিপপ-টপ কি আছে জানি না। নাম মনেও আসে না। তো ওই ধরনের খাবার ভুলেও আপনার বাচ্চার মুখে দিবেন না। যদি এই খাবারগুলো তো এমনি ভালো না। যদি ভালো হতো আমি বলতাম যে খাওয়ান, কোনো সমস্যা নেই। কিন্তু এই খাবারগুলো তো ক্ষতিকর রে ভাই। আপনি তাহলে ক্ষতিকর খাবারটা কেন আপনার বাচ্চার মুখে দিবেন? সো আমি বলব যে এগুলো থেকে সবসময় দূরে রাখবেন। আমি ছোট্ট একটা বুদ্ধি দিই, যদি বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। আপনি ধরেন একটা চিপস কিনলেন কত? ৳১০ না? আপনি সেই ৳১০ দিয়ে যদি একটা ডিম কিনেন এবং ওই ডিমটা যদি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে যে চিপস মানে খেলে বাচ্চার যতটা ক্ষতি হবে, ঠিক তার দ্বিগুণ কিন্তু এই ডিম খাওয়ালে উপকার হবে। সো আমি এই জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বা একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিলাম যে আপনি এখন কি করবেন চিন্তা করেন। রেট কিন্তু এক। ৳১০ দিয়ে আমি কি বাচ্চার ভালো করব? নাকি আমি বাচ্চার খারাপ করব? সেই সিদ্ধান্তটা একান্ত আপনার। তো আপনাদের জন্য অনেক, অনেক বেশি শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বাচ্চার মায়েরা আরো অনেক বেশি ধৈর্যশীল হবেন। এমনিই ধৈর্যশীল, বাট আরেকটু ধৈর্যশীল হবেন বিশেষ করে খাবারের ক্ষেত্রে। আমি জানি যে একজন বাচ্চা লালন-পালন করতে একজন মায়ের কতটা কষ্ট হয়, এটা আমি কিন্তু বুঝতে পারি বা আমি দেখি বা আমি দেখছি। সো মায়েরা আসলে কিন্তু তাদেরকে এই যে ধৈর্যশীল হওয়া বলতেও কিন্তু আমার কাছে একটু অন্যরকম লাগে। আসলে তারা ধৈর্যশীল, তবে খাবার ক্ষেত্রে আরেকটু ধৈর্যশীল হবেন সে প্রত্যাশা করি। আপনাদের বাচ্চা সুস্থ থাকুক, আপনারা সুস্থ থাকেন সেই সেই দোয়া থাকলো। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে ইনশাআল্লাহ ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।